ছোট বাচ্চার পার্কে আইসা তোমারে বোট রাইড দিতে হবে? আমি বোট রাইড করব আর তারা হলে ট্রেনে উঠবো। আর না আমি দুইটাই করব, আমার দুইটাই। এই যে এই ট্রেনে বলে ওই উঠবে, এইখানে ছোট বাচ্চারা উঠতেছে। রাজশাহীর নতুন পার্কের চমক কি আছে এই পার্কে, কখন যাবেন, টিকিট কত, সবই বলবো আপনাদেরকে। তো চলুন যাই। তো এটা ছিল রাজশাহীর আরডিএ পার্ক, যেটা রাজশাহীর ভদ্রা আবাসিকে অবস্থিত। তো আরডিএ পার্কে এসে আপনারা এখান থেকে টিকিট কেটে নেবেন, টিকিট জন প্রতি 20 টাকা করে। তো চলে আসো, আমরা চলে আসছি রাজশাহীর ভদ্রা পার্কে, যেটা রাজশাহীর ভদ্রা এলাকায় অবস্থিত। তো এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে এন্ট্রেন্স গেট। এখানে বিভিন্ন ধরনের রাইড আছে বাচ্চাদের, বড়রাও নিতে পারবে। ওই যে বোট রাইড, এটা এই মুহূর্তে বন্ধ আছে, তাই না? আর একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা, সেটা হলো যে প্রবেশের টিকিট মূল্য 20 টাকা করে। হ্যাঁ, প্রবেশের টিকিট মূল্য 20 টাকা করে মাত্র। 20 টাকা। আর এখানে বাচ্চাদের জন্য আছে ট্রেন, আর বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর সুন্দর রাইড আছে। আপনারা আসলে দেখতে পারবেন, ওই সাইডটা দেখার একটু অনেক হ্যাঁ। সুন্দর। ওই যে দূরে, আচ্ছা, ওই যে বাইরে যেগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন, এগুলো পার্কের বাইরে। তো পার্কের এরিয়া এতটুকুই। তো এর মধ্যে অনেক কিছু আছে। ওই যে এখানে রাইড আছে, ওইটা রাইড, হ্যাঁ, ওখানে ওখানে রাইড আছে। খেলার এই যে বাচ্চাদের এখানে খেলার বিভিন্ন সুব্যবস্থা রয়েছে, দোলনা রয়েছে, গেট। তো এর মধ্যে অনেক কিছুই আছে, আপনারা দেখতে পারবেন। তো এই যে আমরা এখন দেখাবো। ওকে, হ্যাঁ, এই যে বোট রাইড আছে, এই যে মানুষ বোট রাইড করছে। তো এখানে চাইলে বোট রাইড দিতে পারবেন। এই, তুমি কি বোট রাইড দিবা? হ্যাঁ, আমি বোট রাইড দিব। আরে তুমি তো সাঁতারই জানো না। না, আমি সাঁতার না জানি, কিন্তু বোট রাইড দিব। আচ্ছা, ডুবে গেলে কিন্তু আমার দোষ নাই। তোমাকে নিয়ে ডুববো, কি সমস্যা? তো এরপরে একটা অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড পেলাম। দেখেন পার্কের এই যে লেকের সিঁড়ির এখানে ব্যাকগ্রাউন্ডে ভদ্রার আবাসিক এলাকার বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, আর জায়গাটাও অনেক সুন্দর। তো চলে আসছি তো ভদ্রা পার্কের এই ব্রিজটাকে দেখাও। তো পার্কের এই যে ব্রিজ, এটা অনেক সুন্দর, সবাই এখানে ফটোশুট করে। তো ছোট বাচ্চারা ট্রেনে উঠতেছে, তুমি কেন উঠবা? আচ্ছা, তুমি ছোট বাচ্চাদের কি বলো? বাবু। হ্যাঁ, আর আমাকে তুমি কি বলো? বাবু। তাহলে তোমাকে উঠাতেই হবে। ও, ভালোই চালাক হইছো। আগে তো গাধি ছিলা, হ্যাঁ। এখন আমার সাথে থাইকা চালাক হইছো। না, তুমি আমার সাথে থাইকা চালাক হইছো। এসো এসো, ট্রেনে উঠবা বলে আসো, উঠাই। বাচ্চাদের ট্রেনে উঠবে, যাই হোক, আসেন দেখাই। তো এখন হচ্ছে বিকালবেলা, 4টা বেজে পার হয়ে গেছে, 4:30। বেশ নিরিবিলিতে আসতে চান তাহলে পাবলিক হলিডে যেমন শুক্রবার শনিবার অ্যাভয়েড করতে হবে। আর বিকালে আসতে পারেন, বাচ্চারা তো বিকালেই খেলতে আসে। তা না হলে অন্য সময় আসতে পারেন দুপুরের দিকে, তাহলে ভিড় কম থাকবে। এখানে বোট রাইড হচ্ছে। তো এই পুকুরে এখানে বোট রাইড দিতে পারবেন। আর ওই যে ব্রিজের দিক দিয়ে হেঁটে রাস্তা। চলো ট্রেনের ওইখানে যাই। এটা দেখে উঠতে ইচ্ছা করছে ট্রেনে। আচ্ছা, চলো দেখি ট্রেনের টিকিট কত করে। ও ওয়াও, ট্রেনটা কিন্তু দেখতে আসলে সুন্দর। তো আমরা এখন উঠবো ট্রেনে। বউয়ের হাতে ব্যাগ ধরাই দিছি, কোনো তো কাজ কাম করে না, ঘুরে বেড়াই খালি আমার সাথে, পরে ব্যাগ ধরাই দিছি। অল টাইম আমাকে দিয়েই ব্যাগ ধরায়। না, এটা করা একটু উচিত। তুমি বউ হয়ে একটু স্বামীর ব্যাগ টানবা না। ওকে, এই হচ্ছে বাচ্চাদের খেলনা ট্রেন।
করো ইয়ে করো। এই ট্রেন তো ছেড়ে দিবে নাকি? আমি কি উঠে যাবো? ছাড়বে ছাড়বে। উঠে পড়ছি, আমরা ট্রেনে করে যাচ্ছি। শর্ট রাইড। দেখেন এটাতে কত, আচ্ছা এটাতে টিকিট প্রাইস হচ্ছে 50 টাকা করে টিকিট প্রাইস। একটা শর্ট রাইড। নাও, তোমার ট্রেনে ওঠা হয়েছে? শ্রীলঙ্কা ট্রেনে উঠে আবার এসে তোমার ছোট যাও যাও। তো দেখতেই পাচ্ছেন বাচ্চারা এবং বড়রা সবাই এনজয় করতেছে এই ট্রেন রাইডটা। কয় মিনিটের এটা? 5 মিনিট। ট্রেনটা স্লো যাইতেছে এই জন্য, না না হইলে আসলে 2 মিনিটের। হ্যাঁ, এই যে চলে আসছে আমরা। কয় মিনিটের এটা রাইড? আসলে 5 মিনিট। এই যে ট্রেন জার্নি শেষ। তো ট্রেন জার্নি শেষ, নেমে গেলাম। 5 মিনিটের রাইড, 50 টাকা। এইটাই হচ্ছে ট্রেন স্টেশন। তো 50 টাকা রাইড, এমনি সুন্দর। 5 মিনিট রাইড দিবে, আস্তে আস্তে ট্রেনটা যায়, অনেক এনজয়েবল। বাচ্চাদের নিয়ে আসতে পারেন, বড়রাও উঠতে পারবেন। তো যেমনটা দেখলেন, মেয়েদের কাজে এমন, সুন্দর কোনো জায়গা দেখলে ছবি তুলবে। তো এই ট্রেনটা যেহেতু মাশাআল্লাহ অনেক সুন্দর, কিউট একটা ট্রেন, তো এটার সাথে ও একটু ফটোগ্রাফি করলো। এই যে ট্রেন রাইড শেষ, এখন আমরা সামনে যাব, গিয়ে দেখবো আর কি কি আছে এবং আপনাদেরকেও দেখাবো। এই যে ট্রেনের লাইন, আর এইদিকে এই রাস্তা, এই পাশে আর একটা ব্রিজ। তো এই যে চলে আসলাম এইদিকে। আচ্ছা, তো এই যে এখানে বসার, বাচ্চাদের খেলার ব্যবস্থা রয়েছে। কি যেন এটাকে কি বলে? ঢেকি? এটা কি ঢেকি? আচ্ছা, এপাশে দোলনা রয়েছে, স্লিপার, ঢেকি, আর এই তো সামনে আরো কিছু আছে না ওইদিকে? ওই যে দেখা যাচ্ছে। এটার ভিতরে যাচ্ছি আমরা। এটা লাইক অডিটোরিয়াম। ও আচ্ছা, এখানে কি হয়? কোনো অনুষ্ঠান হয়? আচ্ছা, এখানে ওই টাইপেরই একটা ভাইব দিচ্ছে, মানে এখানে কেউ গান টান গাইতে চাইলে গাইবে, দর্শকরা দেখবে, এইরকম। এই যে এখানে মানুষের বসার ব্যবস্থা রয়েছে, আর এই যে বাইরে। তো ওই যে ওইখানে দোকান আছে, আইসক্রিম, চকলেট, কফি, এই পাশে দোকান। তো এখন আমরা এইদিকে যাব। ভাল্লুক দেখা যাচ্ছে, ভাল্লুক মামা। এইটা কি দিয়ে বানানো? মাটি না? মাটি দিয়ে বানায়, ঘাস দিয়ে দিয়েছে এই টাইপ আর কি।
ছোট বাচ্চারা দেখে কিন্তু এটা মজা পাবে। আর ওই যে ওই পাশে দোলনা, এটা হলো সানির বন্ধু, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো এই যে এইখানে আরেকটা বড় সমাবেশ বাচ্চাদের জন্য। এখানে বিভিন্ন কুমির, এগুলোতে কোনো টিকিট সরি কুমির না, এটা ডাইনোসর। এগুলো ফ্রি, এগুলো তো কোনো টিকিট লাগে না। ওই যে এই যে একটা আছে, এই যে একটা আছে, এগুলো সব ম্যানুয়াল, তাই না? সো এগুলো ফ্রি। আর এই যে এদিকটায় গেট না, এদিকটায় গেট। এই যে মোটামুটি দেখা যাচ্ছে পুরা পার্ক। এদিকটায় আর কিছু নাই তেমন রাস্তা। এখানেও দোলনা আছে, স্লিপার, বসার বেঞ্চগুলো সুন্দর, বেশ ইউনিক। আর দোলনা এগুলো সব রয়েছে, অনেক জায়গায় রয়েছে, আপনাদেরকে তো দেখালাম। তো আসবেন আপনারা সময় পেলে, বড়রা আসতে পারেন, আর ছোটরা আসলে অনেক সুন্দর আনন্দঘন মুহূর্ত কাটাতে পারবে। মোটামুটি আপনার টিকিটের দাম যেহেতু 20 টাকা, সে তুলনায় পার্কটা ভালোই। তো আপনারা রাজশাহীতে আসলে দেখে যেতে পারেন এই জায়গাটা। যাদের বিশেষ করে বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে সাথে, তাদের জন্য এটা পারফেক্ট। আমাদের ব্লগটি ছিল এ পর্যন্তই। সবাই সবাই ভালো ভালো থাকবেন। থাকবেন। আল্লাহ হাফেজ।